আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে ফুল প্যান্টের ব্যাক পকেট কিভাবে তৈরি করতে হয় তাই দেখাবো। আমি গতদিন আপনাদেরকে ফুল প্যান্টের সাইড পকেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। যারা সাইড পকেট ভিডিওটা মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, ভিডিওটা দেখে নেবেন। তো আজকে যে ফুল প্যান্টের পিছন পাটে যে পিছনের পকেট থাকে সেটাই দেখাচ্ছি। ফুল প্যান্ট যখন কাটা হয় তখন কাটিং মাস্টার পিছনের পকেটের জন্য এভাবে দাগ দিয়েই রাখে, ঠিক আছে। তো এখানে পকেটটা মূলত হবে হচ্ছে 4.5 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চি পকেট হবে। তো এই যে দাগ দেওয়া রয়েছে দাগ অনুযায়ী আমরা পকেটটা করব। তো দেখেন এই যে পকেট করার জন্য আমরা একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা লম্বা আছে 14 ইঞ্চি, কাপড়ের লম্বা আছে 14 আর চওড়াতে আছে 6.25 ইঞ্চি। আপনারা 6 ইঞ্চি নিলেও হবে, 6.5 বা 6.25 নিলেও চলবে। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে এই যে মাঝখানে একটা টিকেন দেব, এই মাঝখানে একটা আমরা টিকেন দিয়ে দিব। দর্শক, এখন আমরা এই যে আমাদের কেটে রাখা কাপড়টা এখানে এইভাবে রাখবো। দেখেন এই যে এই চিহ্ন আর এই চিহ্ন মনে রাখবেন যে এখানে আমাদের এইটা হবে যে এইভাবে রাখলাম, চিহ্নর ওই পাশে অর্ধেক আর অর্ধেক এই পাশে যে রেখে এখন আমরা যে সেলাইটা করবো এই সেলাইটা এই চিহ্ন থেকে এই চিহ্ন পর্যন্ত হবে, কিন্তু এই কাপড়ের উপরে, অর্থাৎ এই পকেটের কাপড়ের উপরে সেলাইটা হবে। তো এখানে এই যে নিলাম, দর্শক এই কাপড়টা আমরা লাগালাম হচ্ছে ভিতরের সাইডে। এবার আমরা এটা ঘুরাইয়া সোজা করে নিলাম। দেখেন এই যে আমাদের সেলাই হচ্ছে এই পর্যন্ত করেছি, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সেলাই করেছি। তো এখন আমরা সোজা করে নিলাম, এটা হচ্ছে সোজা সাইড। তো এই পাশে আমরা এই যে দেখেন একটা কাপড়ের উপরে একটা ফিউজিং লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে প্যান্টের কাপড়। এই কাপড়ের উপরে ফিউজিং আমরা 1 ইঞ্চি চওড়া করে ফিউজিং কেটে আয়রন করে বসিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা 50 করে কেটে নিচ্ছি, অর্ধেক করে, এই অর্ধেক করে নিলাম। এখন একটা এই পাশে আর একটা ওই পাশে, সেলার এই পাশে একটা, সেলার ওই পাশে একটা লাগাবো। এটাকে এই যে বসালাম, এই যে দাগ থেকে শুরু করব সেলাইটা। দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই যে এখানে আমরা এই ফিটের সমান করে, মানে এক রেটে একই সমান করে সেলাইটা করব। সেলাইটা ওই দাগ থেকে শুরু করেছি এবং এই দাগ পর্যন্ত সেলাইটা করব আমরা। তো আমরা একটা সেলাই দিলাম, ঠিক একইভাবে এই পাশে একটা সেলাই দেব, এই পাশে এটা যেভাবে লাগালাম ঠিক একইভাবে এটাও আমরা এই পাশে লাগাবো। এই যে দেখেন এই যে সেলাই দিয়েছি এই সেলাইয়ের এখান থেকে সোজা করে, মানে এই সেলাইটা আর এই সেলাইটা যেন সমান হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। দর্শক দেখেন এই যে সেলাই করেছি, এই যে দুইটা সেলাই কিন্তু সমান সমান। যাই হোক, এখন আমরা যেটা করব, এই নিচের পাটটা প্রথমে এইভাবে এই যে ভাঁজ করে দিলাম, এইভাবে এই ভাঁজ করে দেওয়ার পরে এই মাথাটাকে যে ভাঁজ করে দিলাম, দিয়ে এই কাপড়টা এইভাবে সরায় দিলাম। দেখেন এই এখন এই যে এই মাথাটা এইটার সাথে এইভাবে এই ভাঁজ করে দিয়ে ভিতরে ঢুকাই দিলাম, মানে পাইপিংয়ের মতো করে। এই যে দেখেন এটা ভালো করে খেয়াল করেন, এই যে কাপড়ের যে মাথাটা আমরা এইদিকে নিয়েছি, এখন ওইটা সমান করে ভাঁজ করে দেব, এই যে এইভাবে সমান করে। এই যে ঠিক আছে। এখন সেলাইটা করব আমরা ঠিক এই দুই কাপড়ের মাঝখান দিয়ে, এই কাপড় আর এই কাপড়ের মাঝ বরাবর সেলাই করব, এতে করে সেলাইটা দেখা যাবে না। এই যে দেখেন আমরা একটা সেলাই করে দিলাম, এই যে একটা সেলাই করলাম, ঠিক ওইটা যেভাবে সেলাই করেছি এটা একইভাবে সেলাই করতে হবে। তো ওই কাপড়টা যেন এর ভিতরে না আসে এজন্য সরায় নিলাম। এই যে দেখেন ভাঁজ করে দিচ্ছি, দেখেন প্রথমে এটাকে এইভাবে ভাঁজ করব,
এই যে ভাঁজ করলাম। এখন এই মাথাটাকে এই এই যে দিলাম। এবারে একে আমরা কি করব, এই যে কাপড়টা দিয়ে এরকমভাবে র্যাপিং করে দেব। এই যে ঠিক আছে। এই যে এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কেটে দিলাম এ পাশেও। তা আমরা দুই পাশে এই যে দুই পাশের ঢাকনা আমরা কিন্তু করে নিয়েছি। এখন এই কাপড় দুটো সরায় দিয়ে আমরা মাঝখান দিয়ে কেটে দিব। এই যে এই মাঝখান দিয়ে এইভাবে এই যে কেটে দিলাম। এখন আমরা এখান থেকে দেখেন আমাদের সেলাই করা কিন্তু এই যে সেলাই আর এই যে সেলাই, আমরা কি করব, এটাকে সেলাইয়ের 1/2 ইঞ্চি পূর্বে শেষ করব কাটা। এই যে কাটা শেষ করলাম, আমরা কেটেছি এই পর্যন্ত, কিন্তু সেলাই আছে এই পর্যন্ত। তো আমরা এখানে কস করে এই দিক এই সেলাইয়ের মাথা পর্যন্ত এক কাটবো, এই কেটে দিলাম। আবার ঠিক একইভাবে এই পাশেও এই সেলাই পর্যন্ত কেটে দিলাম। এই যে দেখেন ঠিক আছে। আসলে এই পাশ থেকে এই যে দেখেন আমরা দুই পাশ থেকে কষে কেটে দিলাম। ঠিক একইভাবে এই পাশেও আমরা সুন্দর করে কেটে দিব। এই এখন দেখেন আমাদের সেলাই হচ্ছে এই পর্যন্ত, আমরা কেটেছি এই পর্যন্ত। এই যতটুকু বাকি আছে এইটুকু আমরা ভি আকৃতির করে কাটবো। এই যে এ পাশেও এই যে কেটে দিলাম। এখন এই যে কাটার পরে আমরা এই ঢাকনাটাকে এইদিকে ভিতরে ঢুকাইয়া দিলাম, এ পাশ থেকে এই ভিতরে ঢুকাইয়া দিলাম। এই যে দুই পাশ থেকে আমরা ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে দেখেন এই যে এখন এটাকে আমরা এইভাবে ধরে এই যে একটু টান দিলে ঠিক হয়ে যাবে। দেখেন এই যে এখন এই যে ঘুরাইয়া দিলাম, দিয়া এই যে দেখেন এই যে কানে যে কাপড়টা আছে এই কাপড়টা বরাবর এখানে আমরা সেলাই করে দিব। এই দেখেন ঠিক আছে। এই যে আমরা সেলাই এই মাথাটা সেলাই করে দিয়েছি, দুইটা মাথা একদম সমান করে রেখেছি। ফিনিশিংটা কত সুন্দর দেখেন। তো এটা যেভাবে করেছি এই পাশেও ঠিক একইভাবে করব। এই যে এই মাথাটাকে এইভাবে ঘুরায় দিলাম, ঘুরায় দেওয়ার পরে দেখেন এই যে মাথা, এই কানির মাথাটা যে রেখে সমান করে সোজা করে সেলাইটা করব। এই দেখেন ঠিক আছে। এই যে তো আমাদের এই যে দুই পাশে সুন্দর করে করে দিলাম। এই যে এখানে পকেট হবে। তো এবার যেটা করব দেখেন এই কাপড় থেকে একটু শর্ট করে দিচ্ছি, এই পাশেও একটু শর্ট করে দিচ্ছি। আচ্ছা এখন এই কাপড়টা যে আলগা রয়েছে এই আলগা কাপড়টা আমরা এর সাথে সেট করে দেব। তো সেলাই করে আটকে দিচ্ছি। তো এই যে হলো। এখন এই মাথাটা দেখেন, এই মাথাটা আমরা এই যে আমাদের এই পর্যন্ত নিলাম, নিয়ে আমরা দেখব যে কত দূর হলো। তো আসলে পকেট আমরা সাধারণত এখানে 5 বা 5.5 ইঞ্চি দিতে পারি। যে দেখেন 5.25 ইঞ্চি আছে। তো আমরা এই পর্যন্ত রাখলাম। দেখেন রেখে এখানে আমরা একটা চিহ্ন দিচ্ছি, এই পাশে একটা চিহ্ন দিলাম, এই পাশে একটা চিহ্ন দিলাম, অর্থাৎ এই পর্যন্ত পকেট হবে। তো এখন এই কাপড়টাকে এবার ঘুরাইয়া দিয়া, এটা তো এরকম তো হবে, কিন্তু সেলাই করার সময় এটাকে এইভাবে করতে হবে। এবার এই পকেটটাকে এখান থেকে সেলাই করে দেব। এখন এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো দর্শক আসলে আমি নিয়মিত অনলাইনে টেলারিং কাজ শেখাচ্ছি।
দুইটা আইটেমের কাজ শেখায়, একটা হচ্ছে মহিলাদের আইটেম আর একটা হচ্ছে পুরুষ আইটেম। তো বর্তমানে মহিলা আইটেমের কাজ চলছে এবং ভর্তিও চলছে, আমি নিয়মিত করাচ্ছি। আর পুরুষ আইটেমের কাজও ভর্তির প্রক্রিয়া চলছে। তো যারা পুরুষ আইটেমের কাজ শিখবেন তারা আমার কাছে ভর্তি হতে পারেন। আমি একদম প্রথম থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে সূত্র সহকারে, কোনো গোপনীয়তা নাই একদম, যাতে আপনারা টেইলার্স দিয়ে সুন্দর করে কর্ম করে খেতে পারেন সেইভাবে আপনাদেরকে কাজ শেখাবো। আমি পুরুষদের আইটেমের কাজ যেগুলো শেখাবো তা হচ্ছে মোটামুটি ধরেন হাফ শার্ট, ফুল শার্ট, তারপরে পাবেন হচ্ছে একশার্ট পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, পাবেন জুব্বা, সৌদি জুব্বা, ট্রাউজার পায়জামা এবং ফুল প্যান্ট রয়েছে। ঠিক আছে, তো এই কাজগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে শিখাইয়া দেব। তো যারা আসলে টেলারিং কাজটাকে একদম প্রথম থেকে সুন্দরভাবে প্রপারলি শিখে যাতে টেলারিং কাজ করতে পারেন, যারা এইভাবে শিখতে চান তারা আমার কাছে ভর্তি হতে পারেন। আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে ভর্তি হয়ে কাজ শিখতে পারেন। তো যাই হোক, দেখেন আমরা এখানে এই যে পকেটটা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন যেটা করব, এখন দেখেন এই যে পকেট, এখন যেটা করব এই কাপড়টা যে ঘুরায় নিলাম, দেখেন এই যে আমার পকেটটা তো এখান থেকে হবে, তো এই মাথাটা একটু এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এই মাথাটা আমরা এইভাবে, এই কাপড়ের মাথাটা এইভাবে ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই করে দিব। তো এক সাইড হলো, এ পাশেও আমরা একইভাবে সেলাই করে দেব। এই যে এখানে এই যে পকেটের নিচ থেকে সেলাইটা ধরলাম, এই পাশে যেভাবে ভাঁজ করেছি ঠিক একইভাবে এ পাশেও এই মাথাটা যেভাবে এইভাবে ভাঁজ করে দিলাম। ঠিক আছে, এই যে এখন এই যে এক্সট্রা কাপড়টা কেটে দিলাম, এ পাশের এক্সট্রা কাপড়টা এই যে কেটে দিলাম। দেখেন এই যে পকেট মোটামুটি হয়ে গেছে। এখন পকেটের লুপটা দিতে হবে। তো এখান থেকে আমরা লুপের কাপড় কেটে নিব। 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে একটা কাপড় নিলাম। এই কাপড়টাকে আসলে সোজা কথা ফিতা যেভাবে তৈরি করতে হয় ওইভাবে ফিতা বানাবো। দেখেন এই যে একটা ভাঁজ দিলাম, আর একটা ভাঁজ দিলাম, এরপর আর একটা ভাঁজ দিলাম। সোজা কথা ফিতা, কিন্তু এটা চিকন হবে। তো এই যে দেখেন, এই যে আমরা এখানে লুপটা বানাইছি, এখন এই লুপটাকে এইভাবে ভাঁজ দিলাম, এই যে ভাঁজ দিলাম, হয়ে গেল লুপ। এখন আমরা এই মাথাটা একটু সেলাই করে আটকে দিব। তো এখন এই লুপটা আমরা এই ব্যাক পকেটে এই যে এখানে লাগাই দেবো। দেখেন এই যে পকেট, এই যে লুপ, এই যে মাঝখানের যে সেলাইটা দিয়ে নিয়েছিলাম সেই সেলাইয়ের এইখানে এই যে লুপটাকে ঢোকায় দিচ্ছি। এই যে দিলাম, এইভাবে যতটুকু দিলে সুন্দর হয় ততটুকু পরিমাণে দিব। এই যে একটা বোতাম যাতে সুন্দরভাবে ঢুকে যায় সেইভাবে দিয়েছি। তো এখন আমরা এটাকে এই মাথাটাকে এইভাবে ঘুরাইয়া দিলাম, ঘুরাইয়া দিয়ে এখান থেকে একটা সেলাই করে দিব। এবার এই মাথাটা যে টান করে সোজা করে নিয়ে টান করে এই মাথায় একটা সেলাই করে দিব। তো এই যে দর্শক দেখেন আমাদের ব্যাক পকেটের, তো আমাদের এই যে ব্যাক পকেটের কাজ শেষ। আশা করছি যে আপনাদের কাছে কাজটা সহজ হয়েছে। আমি চেষ্টা করেছি যতটুকু সহজে সম্ভব আপনাদের দেখানোর জন্য। তো আশা করছি আপনাদের কাছেও সহজ হয়েছে। তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর করার। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।